বিসিবিতে চলমান নানা বিতর্ক ও অভিযোগ নিয়ে নিশ্চুপ প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন সংবাদ মাধ্যমের সামনে এসে জর্জরিত হয়েছেন প্রশ্নবাণে। বিসিবি পরিচালকের পদ থেকে জালাল ইউনুসের পদত্যাগ, তামিম ইকবালের হঠাৎ বোর্ডে আসা, নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ, কোনো প্রশ্নেরই উত্তর দেননি বিসিবির এই কর্মকর্তা। প্রেস কনফারেন্সটা মূলত আজকের ভিজিটের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি। এটা আমার ফাইল দেখে বলতে হবে, এইভাবে বলা ঠিক। এই বিষয়টা নিয়ে আসলে কথা বলার এখনো সুযোগ হয়নি, আমরা কথা বলবো। আবারও বাইরে চলে যাচ্ছি আমরা। এই ধরনের বিষয়ে আমি কখনো ইনভলভ হই না। ইটস এ পিওরলি ইন্টারনাল ম্যাটার। প্রশ্ন অনেক, কিন্তু ঘুরে ফিরে উত্তর একটাই। বিসিবি প্রধান নির্বাহীর নবনিযুক্ত ক্রীড়া উপদেষ্টার মিরপুরে বিসিবি কার্যালয় পরিদর্শন উপলক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, কিন্তু হলেন প্রশ্নবাণে জর্জরিত। আর বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে গিয়ে হয়েছেন বিব্রত। বিসিবি পরিচালক জালাল ইউনুসের পদত্যাগ নিয়ে প্রশ্ন করা হলে উত্তর দিতে চাননি তিনি। আমি এখন পর্যন্ত এই ধরনের কোনো বিষয় আসলে পাবলিক বলার আমার সুযোগ নেই। আমি আগেই বলেছি, আজকের এই প্রেস কনফারেন্সটা মূলত আজকের ভিজিটের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি। প্রশ্ন উঠে বিসিবির নানা অনিয়ম নিয়েও। এতদিন ধরে বোর্ডে চলে আসা অভ্যন্তরীণ অডিট নিয়ে মন্তব্য করেননি বিসিবি সিইও। এনসিএল এ স্বজনপ্রীতির মাধ্যমে নিজের পরিচিত ক্রিকেটারকে খেলানোর অভিযোগও অস্বীকার করেন তিনি। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। ইন্টারনাল অডিট আমাদের এক্স্যাক্টলি আমি নাম্বার অফ ইয়ার্স বলতে পারবো না, অনেকদিন ধরে করছে ইন্টারনাল অডিট। এই ধরনের বিষয়ে আমি কখনো ইনভলভ হই না, এবং এই ধরনের যদি কেউ বলে থাকে এটা ঠিক না। এছাড়া বিসিবি সংক্রান্ত নানা বিষয়ে নিরুত্তর বিসিবি সিইও। উপদেষ্টার বিসিবি কার্যালয় পরিদর্শনের দিন তামিম ইকবালের হঠাৎ আগমনের কারণ বলতে পারলেন না তিনি। এমনকি আইসিসির মিটিংয়ে বিসিবির হয়ে কে প্রতিনিধিত্ব করবেন তাও অজানা প্রধান নির্বাহীর। এই বিষয়টা আসলে আমি অবগত না কি ক্যাপাসিটিতে, বাট উনি এসছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে কথা হয়েছে, উপদেষ্টা মহোদয়ের সাথে উনি ছিলেন, ছবি দেখেছি, এর বাইরে কিছু বলতে পারবো না। সাম্প্রতিক সময়ে বিসিবির নানা সিদ্ধান্ত জানানোর দায়িত্ব ছিল সভাপতি নাজমুল হাসান পাপনের। ক্রীড়ামন্ত্রী থাকাকালেও বিসিবির নানা বিষয়ে কথা বলতে হয়েছে তাকে। সভাপতির কাঁধে বন্দুক রেখে চালানো কর্তারা এখন বিগত দিনের অনিয়মের জবাব দিতে গিয়ে হয় নিশ্চুপ, না হয় গলদঘর্ম। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।